এটিএন নিউজের জনপ্রিয় টকশো নিউজ আওয়ার এক্সট্রায় গত বুধবারের আলোচনার বিষয় ছিল গণতন্ত্র ও গণমাধ্যমের মতিগতি। আলোচক প্যানেলে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। পত্রিকাটির 25তম বছর পূর্তি উপলক্ষে গণতন্ত্রের অগ্রযাত্রা প্রসঙ্গে আলোচনায় সঙ্গত কারণে উঠে আসে 1/11-এর সময়ের কথা। উনি ছাপেননি ক্রেডিট দিচ্ছেন, এটা কি দায়িত্বশীলতা থেকে ছাপেননি আপনি বলতে চাইছেন? জি, তাহলে সেই দায়িত্বশীলতা তো আমি সবার আগে মাহফুজ আনামের কাছ থেকে এক্সপেক্ট করব। এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। তার এই সহজ ও সাহসী স্বীকারোক্তি ভালো সাংবাদিকতার উদাহরণ হতে পারে বলে কেউ কেউ মনে করলেও এ নিয়ে উত্তাপ ছড়ান রাজনীতিবিদরা। উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদও। দশম সংসদের চলমান নবম অধিবেশনের 12তম দিনে রোববার অনির্ধারিত আলোচনা শুরু হয় নিউজ আওয়ার এক্সট্রা নিয়ে। শুরুতেই অংশ নেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এই মিথ্যা প্রচারণা চালানোর জন্য আমি এই মহান সংসদের মাধ্যমে মাহফুজ আনামের রেজিগনেশন দাবি করছি এবং এই পত্রিকা অচিরে অনতিবিলম্বে বন্ধের দাবি করছি। এরপর নেত্রকোনা 5 আসনের ওয়ারেসাত হোসেন বেলালের দাবি, নিজের স্বার্থ উদ্ধারের জন্যই এ কাজ করেছিলেন ডেইলি স্টার সম্পাদক। এরা যাতে আজকে কোনো অবস্থাতেই সাংবাদিকতা পেশায় থাকতে না পারে এবং তারা যে সমস্ত কার্যকলাপ অপকার্যকলাপ করে, জাতির সামনে এদের মুখোশ উন্মোচিত করতে হবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতেই তিনি এ কাজ করেন। যত বড় শক্তিশালী সাংবাদিক হোক না কেন, ওই 1/11 কুশলীদের ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। কাজেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি করছি। আর মঈনুদ্দিন খান বাদল বলেন, 1/11-এর সময় পেপার ট্রায়াল করেছিলেন মাহফুজ আনাম। বালিকাদের চারা খেলার মতো, ওই যে এক্কা দোক্কা করে চারা দিয়ে খেলে, ভুল হলে বলে থুক্কু, এইভাবে তো থুক্কু বলে পার পাওয়া যায় না। আপনি যদি মনেই করেন যে আপনি একটি অপরাধ করেছেন, তাহলে আপনি পদত্যাগ করে সেটার প্রায়শ্চিত্ত করা বাঞ্ছনীয়। এছাড়াও এই আলোচনায় জয়পুরহাট 2 আসনের সংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপন, ঢাকা 7 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম এবং নূরজাহান বেগম অংশ নেন। যেহেতু উনি স্বীকার করে ফেলেছেন, খাল কেটে উনি নিজেই কুমির এনেছেন মাননীয় স্পিকার। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। আর কোনো উপায় নেই মাননীয় স্পিকার।